পেকেও গেছে। এগুলো মনে হয় অনেকদিন হয়েছে, জানি না। এইগুলো সেই একটা নমস্কার বন্ধুরা, মিতা ডেলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এবছরে শীতের সিজনে প্রথম একটা নতুন জিনিস খাবো, একেবারে গাছের টাটকা। সেটা বাগানে চলে এসেছি তুলে নেব। এখন অল্প হয়েছে। এই দেখুন, এই যে পুঁই মেচুরি ধরেছে, এই দেখুন। আর পুঁই শাকগুলো দেখুন কিরকম। পুঁই শাকগুলো অল্প লাগানো ছিল, কিন্তু কচিয়ে কচিয়ে পুরো ভর্তি হয়েছে। আর এই মেচুরিগুলো নিয়ে নেব, কারণ এগুলো না হলে বুড়ো হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে আর কি। বেছে বেছে যতগুলো হয়েছে নিয়ে নেব। এই যে টাটকা, আবার ওগুলো নতুন হবে। এই যে ভেঙে ভেঙে নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই যে এটা নেব না, কেমন একটা হয়েছে না পাকা, এটা ফেলে দে। এই যে পেকে গেছে, ওই জন্য বেছে বেছে যেগুলো হয়েছে নিয়ে নেব। তারপরে আবার হবে। এই দেখুন গজিয়েছে এরকম, এইগুলো ভেঙে নিয়েছে কত সুন্দর, সব ছোট ছোট ধরছে। এগুলো পরে নেব, আগে বড়গুলো কেটে নেব, না হলে এগুলো বুড়ো হয়ে যাবে। এই দেখুন টাটকা। এরকম ভেঙে নিতে হবে। হ্যাঁ, থাকেরটা নিয়ে নিয়েছি। ওদিকে দেখি, এগুলো সেই আগের লম্বা ডাল ছিল না মা, সেইগুলোই হয়ে গেছে। আর যেগুলো এগুলো কচিয়েছে, এগুলো আবার পরে হবে। আমার মেচুরি খেতে, পুঁই শাক আর মেচুরি খেতে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ আছে, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা ভালো দারুণ করে বানাবো। আগে পুঁই শাকগুলো ওই জন্য কেটে নিচ্ছি। পাপিয়া দেখ দেখো, এই যে আছে, এই ওই দিকটা আছে। হ্যাঁ হ্যাঁ আছে। এটা কত বড় বড়, এ দেখিনি তো। এই দেখুন পেকেও গেছে। এগুলো মনে হয় অনেকদিন হয়েছে, জানি না। এইগুলো সেই একটা করে ছিল না, আর এগুলো তো সব কচিয়েছে। এগুলো তো কচিয়েছে, আর এইগুলো সেই একটা করে যে ডাল ছিল রেখে দিয়েছিলাম, সেইখান থেকে আগে হয়ে গেছে। টাটকানা খুব সুন্দর লাগবে খেতে। এটা এদিকেও হয়ে গেছে। ওই ডালটাই হয়েছিল। এই ডালটা এটা কাটো। ডাল কাটবো না, মেজরি ভেঙে নিই। হ্যাঁ, মেঝরি ভেঙে না, আবার তো হবে। এইটাকে পুঁই ঘাড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। ও শীত পড়ে গেছে না, এত হয়েছে ডাল। তোমার হাতের এপাশে এটা, হ্যাঁ। এই দেখ, আমি ভাবছি অল্প আছে, অনেক হয়েছে রে। আমি জানি অল্প হয়েছে, বেশি নেবো না, আজকের মতো নিয়ে নিই। হ্যাঁ, আমি জানি অল্প হয়েছে, এদিকে প্রচুর দেখিনি তো। আবার হবে আজ মা, ওই জন্য তো ভেঙে নিচ্ছি। এই যে এত হয়ে গেছে, এখনো ওদিকে তোলা হয়নি। ও দিদি, ওই নিচের ডালটা তুলে দাও ভাড়াতে। ওই দেখো, হ্যাঁ। এই দেখ, শীত পড়তো না, আরো দে, একটা পাতায় পোকা নেই। হ্যাঁ, এখান তুলে দেবো, ওরকম করে রেখে দাও। তো বাবা ঠিক করে দেবে। বাবা রে, মূলো শাক আছে, টমেটো গাছ আছে, টমেটো গাছ আছে। এই ডালটাতে এই দেখুন মেচুরি তোলা হয়ে গেছে। ভাবছিলাম অল্প হবে, কিন্তু অনেকটাই হয়েছে। মানে ভিতরে ভিতরে তো অনেক হয়েছে। আর এটা আমাদের বাড়ির বাগান, এখানে মানে যে সিজনে সেই সবজি লাগানো হয়, অল্প অল্প করে খাওয়ার মতো। দুটো বেগুন তুলে নেব। কোথায় বেগুন? এই যে বেগুন তুলে নিয়েছি। এটা বর্ষার সময় লাগানো হয়েছিল বেগুন গাছগুলো, ছাদ দিয়ে দিয়েছে, আবার শীতে ভালোই হবে। এই যে নিয়ে নিয়েছি বেগুন।
আর দুটো নিয়ে নেবো। সবজিগুলো কেটে নেব। এই যে এখানে সিম আলু আছে, সিম আলু বেগুন পুঁই মেচুরি আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই সিমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, আমাদের সিম গাছ ওখানে লাগানো আছে কিন্তু এখনো হয়নি। প্রথমে আমি মেচুরিগুলো কেটে নেব। পরিষ্কার মিষ্টি, পরিষ্কার মেচুরি একটু ই করে কেটে নেব, মেচুরি কাটতে আর কি। এরকম দু ভাগ করে কেটে নেব। এরকম আমার সব সবজি কাটা হয়ে গেছে। আমি সিমটা আলাদা করে কেটে নিয়েছি আর এগুলো একসাথে। ধরে নিয়েছি আর তার আগে যে চিংড়ি মাছটা কেটে নিয়েছি এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সিমটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সিম পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। একদম এটা সাধারণভাবে রান্না করব, খেতে খুব সুন্দর লাগে। 5 ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো মেচুরি, আলু আর বেগুন। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এরকম কত সুন্দর ভাজা হয়ে গেছে আর জোরে কতটা মানে কমে গিয়েছে। ভালো করে ভাজতে হবে, না হলে পুঁই মেচুরির একটা মানে আলাদা গন্ধ, হালি গন্ধ, কাঁচা গন্ধ ভাব থাকে। ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে। ওই জন্য আমি সিমটা আগে দিয়ে ভেজে নিয়েছি, সিমেরও একটা আলাদা গন্ধ থাকে। এবার আমি ঝাল দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা সিমটা দিয়ে দেবো। সিম এমনিতেই ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। ধনে বাটা, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, একবার ভালো করে ভেজে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন। এবার জল দিয়ে দেবো। সেদ্ধ হবে, ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন তরকারিটা হয়ে এসছে, আর একটু রসটা মরে গেলেই নামিয়ে নেব। এরকম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বলেছি এই যে সেই সবজি, পুঁই মেচুরির চচ্চড়ি, আর এখানে ট্যাংরা মাছ আর ভেটকি মাছের ঝাল আছে।
খুব সুন্দর হয়েছে। সাধারণ রান্না হলেও খুব সুন্দর খেতে লেগেছে, সত্যি খুব ভালো হয়েছে। পাপিয়া কে বলবি। চিংড়ি মাছ দিয়েছি না, দারুণ লাগছে খেতে। আর সিজনের প্রথম খাচ্ছি, আরো ভালো লাগছে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে পুরনো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এখানে ভিডিওটি শেষ করছি।